কাউন্সিলে মেয়েকে ওহে মুসলমান, জন্ম বোঝের সময় তোমার রবের আহসান, জন্ম বোঝের সময় তোমার রবের আহসান। কুরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জন্ম বোঝের সময় তোমার রবের আহসান। একটি ছেলে আলেম হলে একটি ছেলে হাফেজ হলে পড়বে কুরআন তোমার পাশে। একটি ছেলে হাফেজ হলে পড়বে কুরআন তোমার পাশে। খোদার কাছে কেঁদে কেঁদে, খোদার কাছে কেঁদে কেঁদে বলে মালিক মাকে জান্নাত দিও, মাকে জান্নাত দিও। এরে যুবক আল্লাহর গোলাম, এ বৃদ্ধা বাবা, এ পর্দার আড়ালের আম্মা জান, যারা আমার কথাগুলো শুনে দিচ্ছেন, একটু কান দিয়ে শুনেন, একটু দিলের কানটা লাগায় দেন, চোখ দুইটা বন্ধ করেন, একটু চিন্তা করেন। যদি এখনই আপনি মারা যান, এখনই আপনি যদি মারা যান, আপনাকে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্বামী এখনই ঘর থেকে নামায়া দিবে। ও বৃদ্ধা বাবা, এখনই যদি আপনিও মারা যান, এখনই আপনাকে ঘর থেকে আপনার ছেলে, আপনার সন্তানেরা, আপনার ভাইয়েরা, আপনার আত্মীয় স্বজনরা, আপনার আপনজনেরা যারা আছে, ঘর থেকে নামানোর জন্য ব্যস্ত হয়ে যাবে। এই কোটি কোটি টাকার বাড়ি, কোটি কোটি টাকার অর্থ সম্পদ, কোটি কোটি টাকার মালিক আপনি, সবকিছু রেখে চলে যাইতেছেন। আপনার সন্তান আপনাকে বলবে না বাবার প্রত্যেক 5 লাখ টাকা দিয়ে দাও, বলবেন বলবে না রে বাবা, ও বাবা আপনাকে বলবে না, ও বাবা তুমি তো সিরা কাপড় পরো নাই, কখনো পুরান কাপড় পরো নাই, এখন শুধু ওই কবরের মধ্যে এক সেট শুধু সাদা কাপড় পয়রা চলে যাইতেছো। এরে বাবা, আমি বাজার থেকে নতুন কাপড় নিয়ে আসতেছি। ও বাবা তুমি কয়েক সেট কাপড় নিয়ে কবরে যাও, এইটাও বলবে না, বলবে না রে বাবা তুমি তো এই ফল ভালোবাসতে, এই খাবার ভালোবাসতে, ও বাবা তোমাকে এই খাবারগুলো দিয়ে দিতেছি, তুমি কবরে নিয়ে যাও। তোমার সন্তানের একটু বিবেক হবে না, তোমার সন্তান তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত হবে না। তুমি বোবা কথা বলতে পারো না, তবুও তোমার সন্তান বলছে যে আমার বাবার খাবার লাগবে, তোমার স্ত্রী বলছে আমার স্বামী কি লাগবে। এর বিরুদ্ধে বাবা আর মরার সাথে সাথে ওই আপনজনেরা সবই বুঝবে, কিন্তু আমার আর তোমার পাশে কিন্তু তারা দাঁড়াইবে না। এত টাকার গাড়ি, এত টাকার বাড়ি, এত সুন্দর সোফা সেট, এত সুন্দর বিছানা সেরে তুমি শেষ নিঃশ্বাসটা ত্যাগ করার সাথে সাথে তোমাকে খাট থেকে নামাইয়া ঘরের সামনে রাইখা দিবে। এ বৃদ্ধা বাবা একটু চিন্তা করে দেখেন, আপনি যখনই মারা যাইতেছেন ঘর থেকে নামা দিতেছে, যদি ঝড় আসে বৃষ্টি আসে তবুও ঘরের মধ্যে উঠাই না, উঠানের উপর একটি করে 3টি গায়িকা রাখি, কত টাকা রাইখা গেলেন, কত সুন্দর বাড়ি রাখলেন, ঘরের মধ্যে উঠাইল না রে বাবা। এ বৃদ্ধা বাবা, এ ফরিদপুরের মুসলমান, এ সালামাতপুরের মুসলমান ভাইরা একটু শুনে নাও। ও বৃদ্ধা বাবা একটু চিন্তা করিয়া দেখো,
করতেছে আর দেখতেছি আর আফসোস করতেছে, আর কত সুন্দর মানুষটাই না ছিল, আমার সাথে কত মিশুক ছিল, আমি কথা বলতাম না। কত আহাজারি করবে, সন্তানেরা কান্দবে, ও বাবা কই যাও, ও মা আমাদেরকে ছেড়ে কই যাও, আমাদেরকে সঙ্গে নিয়ে যাও। শুধু আবেগ দিয়ে কান্না করবে, কিন্তু তারা কবরের মধ্যে যাবে না। এ বৃদ্ধা বাবা একটু চিন্তা করে দেখেন, আপনার জানা যায় মানুষ হবে হাজার হাজার মানুষ, আপনার কথা শোনার পরে সব মানুষ চলে আসলো, আয়সা আপনার কবর পর্যন্ত গেল, 100 জন মানুষ গেল। আপনি মনে করতেছেন ওই 100 জন মনে হয় আমার সাথে থাকবে। আরে বাবা না না, আপনার মনের মধ্যে এরকম হবে আমার সাথে 100 জন যাইতেছে, আমার সন্তানেরা যাইতেছে, মনে হয় আমার সাথে থাকবে। তারপরে উপর থেকে কবরের মধ্যে 3 জন লাফ দিয়ে নেমে যাবে, নামার পরে কবরের মধ্যে আপনাকে ধইরা ধইরা কবরের মধ্যে নামায়া দিবে। প্রথমে একজন উইটা যাবে, আপনি মনে করবেন মনে হয় এখানে 3 জন থাকা যায় না, তাই একজন উইটা গেল, 2 জন তো থাকবে। তারপরে যখন একজন আবার উঠে যাবে, বাস করে দেওয়ার পরে উঠে যাবে, তখন মনে করবেন এখানে তো 2 জন থাকা যায় না, এখানে একজনের জায়গা, এখানে আমার পাশে মনে হয় আর একজন থাকবে, এইটা মনে করবেন। কিন্তু ওখানেও কিন্তু আপনার সাথে ওই লাস্ট পর্যন্ত মানুষটাও থাকবে না। সে যখন লাফ দিয়ে উঠে যাবে, তখন আপনি আফসোস করবেন আর বলবেন, এ তোমরা এত স্বার্থপর হয়ে গেলে, দুনিয়াতে আমার টাকা খাইনি, আমার ঘরে থাকো, সে কত কষ্ট করে বিছানা বানা দিয়েছে, এত সুন্দর কাঠ বানা দিয়েছি, এখন আমাকে মাটির উপর রাইখা চলে যাও রে সন্তান। ও সন্তান একটু বাবা মায়ের কথা একটু চিন্তা করিয়া দেখো। ওই বাবা মাকে নামাইয়া উপরে আসার পরে বাসার চাবিটা দিয়া উপরে চট দিয়া মাটি দিয়ে চাপা দিয়া যখন আপনারা সকলে চলে আসবেন, 40 পা আগানোর পরে ফেরেশতারা চলে আসবে। ফেরেশতারা এসে বলবে, মান রাব্বুকা মান দীনুকা মান হাদার রাসূল, এ মুমিন, এ মুসলমান, কবরের মধ্যেই তো আসছো, কি জবাব নিয়ে আসছো বলো। তোমাকে প্রশ্ন করি, মান রাব্বুকা, তোমার রবকে। আরবিতে প্রশ্ন করবে, বলবে মান রাব্বুকা, তোমার রবকে। আমি আর আপনি যদি দুনিয়াতে মাওলার ইবাদত না করি, যদি মাওলার প্রতি ঈমান না আনি, তাহলে আমি আর আপনি বলবো হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি কিছু জানি না। বলার পরে ফেরেশতারা বলবে, এই বেঈমান, বলো মান দিনুকা, তোমার দিন কি ছিল? বলবে হা হা লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছুই জানি না। বলবে মান হাদার রাসূল, তোমার রাসূল কে ছিল? বলবে লা আদরি, আমি জানি না জানি না। তখনই ফেরেশতারা মালিককে বলবে, আল্লাহ তোমার এই বান্দা তো কিছু বলতে পারে না। আল্লাহ পাক বলবে, ফেরেশতারা তোমরা চলে আসো। আল্লাহ পাক সাথে সাথে কবরকে বলবেন, রে কবর, দুপাশ থেকে ওকে চাপ দাও। বলার সাথে সাথে কবর দুপাশ থেকে এমন ভাবে চাপ দিবে, এ পাশের হাড্ডি ও পাশে এরকম ঢুকিয়া যাবে রে বাবা। আমি আর আপনি চিল্লাইব, কেউ পাশে থাকবে না। এরে বাবা, এরে পদ্মার আড়ালের মা। শুধু তাই নয়, শুধু তাই নয়, কবরের মধ্যে একটা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপ শো শো করতে করতে চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সাপের বিষ যদি, ওই সাপ যদি দুনিয়াতে একটা নিঃশ্বাস ফেলত, দুনিয়ার সমস্ত গাছ মরে যেত, কোনো গাছ হইত না, জমিনের মধ্যে কোনো গাছ হইত না। ওই সাপে একবার দংশন করবে, করার পরে 70 গজ মাটির নিচে ঢুকে যাবে।
আবার নিচ থেকে আঘাত করবে, উপরে উঠবে, এরকম করিয়া করিয়া শুধু আঘাত করতেই থাকবে। এর নবীর উম্মতের দল, এ বেটা বাবা পর্দার আড়ালের মা বোনেরা কেমন করে বুঝাই, কবরটা জাহান্নামের গাড়া হয়ে যাবে, কবরটা জাহান্নামের গাড়া হয়ে যাবে। কেমন করে সহ্য করবার ভাই? ও যুবক, পা দুইটা আগাইয়া দাও, আর নবীকে কাঁদাইও না। আল্লাহর বিধি বিধান ছাড়া অন্য পথে চলিও না। আর শিরকি কবিরা সগীরা বেদাতে যায়নি, বাতিল কোনো কিছু আর করিও না। ওরে বাবা পর্দার আড়ালের মা বোনেরা, পা দুইটা যদি আগাইয়া দিতেন, আমি পা দুইটা ধরতে রাজি, তবুও আর অন্যায় করিয়েন না। সব পথে চলেন, হালাল খান, অল্প খান, আল্লাহ দেখবেন আপনার অন্তরে শান্তি দিয়া দিবে। আল্লাহ পাক শুধু দুনিয়াতে নয়, আল্লাহ পাক আখিরাতে আমাকে আর আপনাকে জান্নাত